আসসালামু আলাইকুম গাইস, মার্ডিন ফার্মার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। গাইস, আপনাদের মধ্যে আজ হাজির হয়েছি আম গাছের গ্রাফটিং সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য, কিভাবে গ্রাফটিং করতে হয় এবং গ্রাফটিং করার জন্য কোন ধরনের ডাল আমরা বাছাই করি সেটা আপনাদের দেখাবো। এবং গ্রাফটিং কিভাবে করতে হয়, কিভাবে ক্যাপ করতে হয়, এগুলো সব বিস্তারিত তথ্য আপনাদের মাঝে এখন জানানো হবে। দেখুন, আমরা ডাল যখন আমের ডাল বাছাই করব তখন এই ধরনের ডাল বাছাই করব। এটা হচ্ছে মাঝারি বয়সের ডাল। এটা দেখুন বেশি শক্ত হয় নাই এবং বেশি বয়সও হয় নাই। এই ধরনের ডাল বাছাইকরণ করব। তারপরে এইভাবে ডালগুলো এইভাবে আমরা কেটে নেব। ডালগুলো এইভাবে কেটে নিব। কেটে নিয়ে দেখুন এই ডালটা দেখুন, এটা গ্রাফটিং করার উপযুক্ত একটা ডাল। এই ধরনের ডালে আমরা বাছাইকরণ করব। এই ডালটা দেখুন কিভাবে আমি প্রস্তুত করি। এইভাবে পাতাগুলো আমরা ছাড়াই নেব। গাইস, আমি ডালগুলো সেটে নিলাম। দেখুন কিভাবে ডালগুলো সেটে নিয়েছি। তারপরে এই ডালগুলো একটা বয়মের ভিতরে অথবা পলি কাগজ দিয়ে পেঁচিয়ে কমপক্ষে 2 থেকে 3 দিন রাখতে হবে। দেখুন আমি কিভাবে এর আগে আমি বয়মের ভিতরে রেখেছিলাম, অন্য একটা জাতের ডাল রেখেছিলাম। এই জাতটা আসলে হচ্ছে আপেল ম্যাঙ্গো, যে আমটা আপেলের মতো দেখা যায় এবং আপেলের মতো একটু সেন্ট হয়, আপেলের মতো মচমচে হয় এবং দেখতে অনেক আকর্ষণীয়, খেতে অনেক মিষ্টি সুস্বাদু। দেখুন আমি কিভাবে এই ডালটা আমি গ্রাফটিং করি এবং এর আগে যে আমি রেখেছিলাম সেগুলো আপনাদের দেখাবো। দেখুন আমি এখানে সংরক্ষণ করেছিলাম, ডালগুলো এমনি ছেড়ে যায়। এই ডালটা আপনার গ্রাফটিং করার উপযুক্ত হয়ে গেছে। এটা গ্রাফটিং করার পরে 100% হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 100% হয় না, 90-80% এরকমের হয়, কিন্তু আমি 100%-এর জন্য চেষ্টা করব। আর দেখুন কিভাবে গ্রাফটিংটা সম্পন্ন করতে হয়, কিভাবে গ্রাফটিং করা হয়, এটা বিস্তারিত আপনাদের এখন দেখাবো। কিভাবে গ্রাফটিং করি সেটা আপনারা নিচকে দেখুন। এই দেখুন প্রথমে এরকম একটা ডাল কাটিং প্লাস দিয়ে ডালটা এই যে মাঝখানে এইভাবে কেটে দিবেন। এই দেখুন আমি কেটে নিলাম এখানে। দেখুন এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে এটা সমান করে নেবেন। এটা হচ্ছে গ্রাফটিং করার মেন চাকু। অনেক সুন্দরভাবে এটাতে গ্রাফটিং করা যায়। দেখুন আমি কীভাবে গ্রাফটিং করি এই চাকু দিয়ে। এইভাবে দেখুন, তারপরে সেই ডালটা নেবেন যে ডালটা এখানে গ্রাফটিং করবেন। দেখুন এই যে ডালটা এইভাবে দেখে এই যে এইভাবে আপনি 2 সাইডে সেটে নেবেন। এই দেখুন ভি আকৃতির করে 2 সাইডে কেটে নেবেন। এটা এখন আমি কিভাবে গ্রাফটিং করি দেখুন। গাইস দেখুন এই যে এখানে সামান্য একটু ছাল তুলে নেবেন, সামান্য কাট রেখে এই যে সামান্য একটু ছাল তুলে নেবেন। এই দেখুন এইভাবে ছাল তুলে নেবেন। নেওয়ার পরে তারপরে এটা এইভাবে এখানে ভিতরে দিয়ে আটকে দিবেন। এই যে দেখুন কিভাবে। আমাদের খেয়াল রাখতে হবে ডালের সাথে এবং গাছের সাথে যত সেম হয় সেরকম ডাল বাছাইকরণ করতে হবে। সেরকম গাছের সাথে সেরকম গাছ ম্যাচিং করে দিতে হবে। দেখুন এখানে আমি ম্যাচিং করে দিলাম। এটা হচ্ছে জিরো পলি। এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার ফলে দেখুন এইভাবে পেঁচিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে পেঁচিয়ে দিই। এইভাবে পেঁচিয়ে দিবেন। এই পুরোটুকু এভাবে পেঁচিয়ে দিবেন, কারণ পুরোটুকু পেঁচিয়ে না দিলে শুকে একসময় দেখা যাবে যে ডালটা মারা যেতে পারে। সেই জন্য এই যে পুরোপুরি এরকমভাবে পেঁচিয়ে দিবেন এই পলি দিয়েই। এভাবে পেঁচিয়ে দেওয়ার ফলে ডালটা আপনার তাজা থাকবে, তাড়াতাড়ি মানে এখানে জয়েন্ট হতে থাকবে এবং এখান থেকে কুশি বের হতে থাকবে। দেখুন কীভাবে এইভাবে পেঁচিয়ে এইভাবে সম্পূর্ণ কমপ্লিট গ্রাফটিং। দেখুন এখন এখানে জয়েন্ট হয়ে যাবে এবং এখান থেকে কুশি বের হবে। প্রায় এই কুশি বের হতে 7 থেকে 8 দিন সময় লাগবে। গাইস, এভাবে গ্রাফটিং করতে হয়। সম্পূর্ণ গ্রাফটিংয়ের পদ্ধতি আপনাদের জানালাম। এছাড়াও আরও অনেক ধরনের গ্রাফটিং আছে। এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং।
আরও অনেক ধরনের গ্রাফটিং আছে। এই সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কিভাবে মানে কোন ধরনের গাছে কী ধরনের গ্রাফটিং করতে চান আপনারা, এবং আরও কিছু শিখতে চাইলে আমার কাছে এসে আপনারা শিখতে পারেন। আমি আপনাদের শেখাবো। বর্ষাকালে সবসময় বৃষ্টি নামার সম্ভাবনা থাকে, আর বৃষ্টির জন্য দেখা যাবে এখানে যদি ভিতরে পানি ঢোকে তাহলে এই কলমটা মারা যেতে পারে। সেই জন্য আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি এই ধরনের ক্যাপ করে দিব। ক্যাপ করার ফলে বৃষ্টির পানি সরাসরি ঢুকতে পারবে না, এবং এই ক্যাপ করার ফলে আর একটা উপকার হয়, সেটা তাড়াতাড়ি বের হয়। দেখুন কীভাবে ক্যাপ করি, এইভাবে ক্যাপ করে দিবেন, গ্রাফটিং সম্পূর্ণ ঢেকে দিবেন। এখানে জয়েন্ট কমপ্লিট হবে না এবং এখান থেকে কুশি বের হবে না, তত দিন পর্যন্ত আমি এইভাবে এটা রাখবো। এটা রাখছে আর একটা হয় অতিরিক্ত তাপমাত্রা কারণে এটা মানে নষ্ট হয় না, এর ভিতরে বাষ্প থাকার কারণে ডালটা তাজা থাকে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। এটাও এক ধরনের উপকার। তাই আমরা যারাই গ্রাফটিং করব এ ধরনের ক্যাপ করার চেষ্টা করব। গাইজ এখনের মতো আপাতত এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার সবগুলো ভিডিও আপনারা সবসময় দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা আমার এই পেজটাতে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন সবসময়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।